মসজিদে ঢুকেছেন। মসজিদে ঢুকার পরে দেখবেন আলহামদুলিল্লাহ একটা ভাইরাস মহামারী এই দেশে চালু হয়েছিল, আমাদের ওয়াজের কারণে এটা আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আসছে। সে ভাইরাসটা হলো মসজিদে ঢুকে দেখা যাইতো যে 10-20টা চেয়ার, এমনও ছিল বাহিরে 1 কিলোমিটার হাইটা তারপরে মসজিদে চেয়ারে বয়ে যেত। বাজার থেকে খরচার ব্যাগ 2 হাতে 2টা আনছে, এই বেড়া মসজিদে চেয়ারে বসে, এবং মসজিদে চেয়ারের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। অথচ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, 13 ফরজের 1 ফরজ। মুরব্বী মানুষ দাঁড়ায় নামাজ পড়ে না, বসে নামাজ পড়ছে। বসে নামাজ পড়ে সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করা হলো, চাচা আপনি যে বসে বসে নামাজ পড়লেন কারণ কি, মাজায় ব্যথা? চাচা জবাব দেয় যে না, আমার চোখে সমস্যা। ডাক্তার বলছে আমি যেন মাটিতে সেজদা না দিই। তো মাটিতে সেজদা দিতে ডাক্তার মানা করছে, কিন্তু খাড়াইয়া নামাজ পড়তে কি মানা করছিল? কয় না। তাহলে বসলেন কেন? এবার কয় কথা তো ঠিক বললাম কেন? ডাক্তার বলছে যে আপনার চোখে একটু ছোট্ট অপারেশন হয়েছে, আগামী 1 সপ্তাহ আপনি মাটিতে সেজদা দিয়েন না। আপনারা খাড়াইতে মানা করছিল, তো দাঁড়ানো কি ফরজ ছিল না? 13 ফরজের 1 ফরজ না? ডাক্তার তো আপনারা বসতে বলে নাই, তা আপনি বললেন কেন? বইছে এই কারণে, ফাঁসের বাড়ি চৌধুরী যদি বইতে পারে, আমি বইয়া বংশের লোক, আমি বইতে পারবো না। এই জন্য চেয়ারের প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ আমরা আলেম ওলামারা এই বিষয় মিশনে নেমেছিলাম যে মসজিদকে চেয়ার মুক্ত করতে হবে। যদি বসে নামাজ পড়তে বাধ্য হও, চেয়ারে নয়, বসবে কোথায়? মাটিতে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় বসে নামাজ পড়েছেন, এ মর্মে হাদিস আছে। রাসূলুল্লাহর যুগে খাট ছিল, সোফা ছিল, চেয়ার ছিল, টেবিল ছিল, কিন্তু আমার রাসূল কখনো চেয়ারে বসেছেন এমন এই মর্মে একটা হাদিসও নাই। আমার রাসূল মাটিতে বসে নামাজ পড়েছেন। কারণটা কি এবার শুনুন। কারণ হলো শুধু কপাল জমিনে ঠেকানোর নাম সেজদা নয়, 7 অঙ্গে সেজদা করতে হয়। قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على 7 أعضاء। রাসূলুল্লাহ বলেন আমি 7 অঙ্গে সিজদা করার জন্য আদিষ্ট হয়েছি। তার মাঝে 2 হাতের তালু, 2 পায়ের আঙ্গুল, 2 হাঁটু, কপাল এবং নাক, একটা চেহারা। তাহলে হলো 2 পা, 2 হাত, 2 হাঁটু, 6টা চেহারা, একটা 7টা। এখন আপনি যদি চেয়ারে নামাজ পড়েন তাহলে হাঁটুর সেজদা কই? আপনার হাতের তালুর সেজদা কই? রাসূল বলছেন 7 অঙ্গে সেজদা করা ফরজ। শরীয়তের বিধান হলো ওজর আছে, যতটুক মাপ হবে ততটুক। ডাক্তার বলছে কপাল মাটিতে ঠেকাবেন না, তাই আপনি কপালটা ঠেকায়েন না, আপনি অসুস্থ, এই ওজরে আল্লাহ এটা মাফ করবে। কিন্তু হাতের তালুটা তো মাটিতে ঠেকানো যেত, আপনি চেয়ারের কারণে এটাও তো ঠেকান নাই। মন মতো পড়লে নামাজ হবে না। অসুস্থ মানুষ শুয়ে নামাজ পড়বে। হাদিস হচ্ছে সল্লি কায়েমা, দাঁড়িয়ে পড়ো, ফা ইল্লাম তাস্তাতে ফাকায়েদা, দাঁড়িয়ে পারো না বসে পড়ো, ইল্লা আলা জানবিন, বসেও নামাজ পড়তে পারো না শুয়ে নামাজ পড়ো। যদি কোনো মানুষ শুয়ে নামাজ পড়ে তাহলে বলুন তো কাইত হয়ে না শীত হয়ে? এই ফেরির ভাইয়েরা কথা কইতে। হ্যাঁ, আমাদের দেশে মানুষ এটাই করে, অথচ এটা ভুল। শীত হয়ে নয়, বরং মাসালা হলো যিনি শুয়ে শুয়ে নামাজ পড়বে তার পা দেবে কাবার দিকে, তার মাথা দেবে পূর্ব দিকে, পশ্চিম দিকে পা, পূর্ব দিকে মাথা। তারপরে এবার সে শোয়ার পরে আমরা বলি যে সে কি করবে, পিছন দিয়ে একটা বালিশ দিয়ে দাও, তাহলে মাথাটা একটু উঁচু হলো। কিন্তু যদি সে এমন হয় যে না সে কাত হইতে পারবে, কাত হবে। কেন কাত হবে? চিত হবে না,
শীত হওয়ার সুরত একটা, কায়ত হওয়ার সুরত আরেকটা। শীত হবে সে যে কায়ত হওয়ার সামর্থ্য নাই, এমন সিসিউদ অবস্থা, এখানে যন্ত্র ওখানে যন্ত্র 10-12টা লাগাইয়া রাখছে, তারপর ডাক্তার এমনে শোয়াই দিছে, কাইত হওয়ার সুযোগ নাই। ওর মাসালা হলো পশ্চিম দিকে পা, পূর্ব দিকে মাথা, বালিশের একটু মাথার নিচে দিয়া উঁচু করো, চেহারা কাবার দিকে ফিরাও। অন্যের মাসালা হলো কাইত করে দাও, কারণ 13 ফরজের মাঝে কাবার দিকে চেহারা ফিরানো এক ফরজ। মানুষ যখন চিত থাকে তখন চেহারা কাবার দিকে থাকে না উপরে থাকে? উপরে কি কেবলা আছে?